একটা রহস্য গল্প শুনবেন আর সেই সাথে একদম গল্পের ছলে শিখে নেবেন চমৎকার কিছু ইংরেজি শব্দ। চলুন, সতেজ আর বৃষ্টি ভেজা এক চোখ জুড়ানো প্রাকৃতিক পরিবেশ থেকে আজ আমরা শুরু করি রূপার ডায়েরির রহস্য। একটু চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন তো। ঝুম বৃষ্টি পড়ছে, চারপাশের সবুজ প্রকৃতি যেন আরও সতেজ হয়ে উঠেছে। সামনে বহু বছরের পুরনো এক জরাজীর্ণ রাজবাড়ি, যা এখন বলতে গেলে প্রকৃতিরই রাজত্ব। ঠিক এই রকম একটা রহস্যময় কিন্তু ভীষণ সুন্দর পরিবেশে রাজবাড়ির এক ভাঙা ঘরে তিথি নামের একটি মেয়ে হঠাৎ অদ্ভুত একটা জিনিস খুঁজে পেল। কি সেটা? রূপার তৈরি একটা ডায়েরি। তিথির খুঁজে পাওয়া এই চমৎকার ডায়েরিটিকে বর্ণনা করতে আমরা আমাদের প্রথম ইংরেজি শব্দটি ব্যবহার করতে পারি। শব্দটি হল ডেন্টি। ডেন্টি হল একটি মূলত অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এর অর্থ হল কোমল বা সূক্ষ্ম সুন্দর। ডায়েরিটা মোটেও সাধারণ ছিল না, এর কারুকাজ ছিল অত্যন্ত ডেন্টি। ভেবে দেখুন, এমন জরাজীর্ণ আর বুনো একটা পরিবেশে এত সূক্ষ্ম আর সুন্দর একটা বস্তুর উপস্থিতি গল্পের রহস্যকে কিন্তু আরও জমিয়ে দেয়। কিন্তু রূপার এই সুন্দর ডায়েরিটা খুলতেই তিথি দেখল ভেতরের অবস্থা বাইরের মতো অতটা ভালো নেই। সময়ের নির্মম প্রভাবে ডায়েরির পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে। তবে মজার ব্যাপার হলো, সেই নষ্ট হয়ে যাওয়া পাতাগুলোর ভেতরেই লুকিয়েছিল অদ্ভুত সব সংকেত। সময়ের সাথে সাথে কোনো কিছুর এই নষ্ট হয়ে যাওয়া বা ক্ষয়ে যাওয়াকে বোঝাতেই আমরা ব্যবহার করি আমাদের দ্বিতীয় শব্দ ডিকে। ডিকে গ্রামারের ভাষায় এটি একই সাথে নাউন, বিশেষ্য এবং ভার্ব ক্রিয়া হিসেবে কাজ করতে পারে। এর মানে হলো ক্ষয় বা ধ্বংস। সময়ের সাথে ডায়েরির পাতাগুলো ডিকে হয়ে গিয়েছিল, আর এই ক্ষয় যাওয়া পাতাগুলোর মাঝেই চাপা পড়েছিল এক গভীর রহস্য। অধ্যায় ১, প্রতিকূলতার বিরুদ্ধে দৃঢ় একাগ্রতা। সাধারণত এমন অদ্ভুত রহস্যের সামনে পড়লে অনেকেই হয়তো পিছিয়ে যেত, কিন্তু তিথি দমে যাওয়ার পাত্রী নয়। সে একদম পাকাপাকিভাবে সিদ্ধান্ত নিল যে ডায়েরির এই অদ্ভুত সংকেতগুলোর মানে সে বের করবেই। আর এই কাজের জন্য সে তার পুরো সময় ও মনোযোগ পুরোপুরিভাবে নিয়োজিত করল। বাকি সব কিছু বাদ দিয়ে তার একটাই লক্ষ্য, রহস্যের সমাধান। তিথির এই যে দৃঢ় সংকল্প, এখান থেকেই আসে আমাদের তৃতীয় শব্দটি, ডেডিকেট। ডেডিকেট এটি একটি ভার্ব বা ক্রিয়া। এর অর্থ হল উৎসর্গ করা বা পুরোপুরি নিয়োজিত করা। তিথি সিদ্ধান্ত নিয়েছিল যে সে নিজের পুরো সময় এই রহস্য উদ্ঘাটনে ডেডিকেট করবে। আসলে জীবনে বড় কিছু অর্জন করতে হলে নিজের সময় আর শ্রমকে তো এভাবেই ডেডিকেট করতে হয়, তাই না? তবে এই কাজটা মোটেও সহজ ছিল না। চারপাশের নৈসর্গিক দৃশ্য যতই সুন্দর হোক, গ্রামের মানুষের মনে ছিল বিশাল ভয়। লোকমুখে শোনা যেত ওই পুরনো রাজবাড়িতে নাকি এক ভয়ঙ্কর অভিশাপ আছে। গ্রামের সবাই যখন দেখল তিথি এই রাজবাড়ির রহস্য নিয়ে মেতে আছে, তখন তারা নানা গুজব ছড়িয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করল, যাতে সেই কাজ থেকে পিছিয়ে আসে। গ্রামবাসীদের এই যে ভয় দেখিয়ে কাউকে থামিয়ে দেওয়ার চেষ্টা, এটিকে বোঝাতে আমরা ব্যবহার করি আমাদের চতুর্থ শব্দ ডন্ট। DAUNT। এটিও একটি ভার্ব বা ক্রিয়া। এর অর্থ হল ভয় দেখিয়ে নিরুৎসাহিত করা বা দমে যেতে বাধ্য করা। গ্রামের মানুষ তিথিকে ভয়ে দেখিয়ে ডন্ট করার অনেক চেষ্টা করল ঠিকই, কিন্তু প্রবল মানসিক শক্তির অধিকারী তিথিকে কোনোভাবেই দমানো গেল না। অধ্যায় ২, অন্ধকার প্রতারণার পাঠোদ্ধার। কারোর কথায় কান না দিয়ে তিথি তার কাজে অটুট রইল। রাতের পর রাত জেগে সে ওই ডায়েরির অস্পষ্ট ক্ষয়ে যাওয়া পাতার গোপন ভাষা বোঝার চেষ্টা চালিয়ে গেল। তার এই নিরলস পরিশ্রম শেষ পর্যন্ত কাজে দিল। অবশেষে সে সেই অদ্ভুত সংকেতগুলোর আসল অর্থ বুঝে ফেলল। এই যে গোপন সংকেত বা কোনো দুর্বোধ্য ভাষার অর্থ উদ্ধার করা, একেই ইংরেজিতে বলা হয় ডিসাইফার। ডিসাইফার এটি আমাদের পঞ্চম শব্দ এবং এটি একটি ভার্ব। এর অর্থ হল পাঠোদ্ধার করা বা কোড ব্রেক করা। বহু রাত জেগে তিথি অবশেষে ডায়েরির গোপন ভাষা ডিসাইফার করতে পেরেছিল। যে কোনো রহস্য সমাধানের ক্ষেত্রে শব্দটা কিন্তু দারুণ মানানসই। ডায়েরির পাঠোদ্ধার করার পর তিথির সামনে উন্মোচিত হল এক ভয়ঙ্কর ইতিহাস। জানা গেল গ্রামের জমিদারের একজন অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী ছিল, যাকে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করত।
কিন্তু সেই লোকটাই সবার বিশ্বাসের সুযোগ নিয়ে গোপনে সবার সম্পদ আত্মসাৎ করেছিল। এতগুলো বছর ধরে এই নির্মম সত্যটা ওই ডায়েরির পাতায় চাপা পড়েছিল। বিশ্বাসের এই চরম অবমাননা বা জালিয়াতিকে বোঝাতে আমরা ষষ্ঠ শব্দটি ব্যবহার করি। শব্দটি হল ডিসিট। ডিসিট এটি একটি নাউন বা বিশেষ্য, যার অর্থ প্রতারণা বা ছলনা। জমিদারের সেই কর্মচারী ভয়ঙ্কর ডিসিট করে সবার সম্পদ কেড়ে নিয়েছিল। অন্ধবিশ্বাস যে মাঝে মাঝে কত বড় বিপদের কারণ হতে পারে, এই ঘটনাটা তারই প্রমাণ। চূড়ান্ত ব্যর্থতা, একটি নৈতিক বার্তা। রহস্যের একেবারে শেষে এসে ডায়েরির শেষ পাতায় একটা দারুণ কথা লেখা ছিল। লেখা ছিল, মানুষের সবচেয়ে বড় ডিফল্ট হল সত্য জানার পরেও নীরব থাকা। কথাটা কতটা গভীর একবার ভেবে দেখুন তো। অন্যায় হতে দেখে বা সত্যটা জেনেও যখন কেউ চুপ করে থাকে, সেটা আসলে মানুষের একটা বিশাল বড় নৈতিক ব্যর্থতা। আর ঠিক এখানে আমরা পাচ্ছি আমাদের সপ্তম এবং সর্বশেষ শব্দটি, ডিফল্ট। ডিফল্ট এটি নাউন এবং ভার্ব উভয় হিসেবে ব্যবহার করা যায়। এর মানে হল ব্যর্থতা বা নিজের দায়িত্ব পালন না করা। সত্য জেনেও নীরব থাকাটা মানুষের সবচেয়ে বড় ডিফল্ট। আমরা সাধারণত প্রযুক্তি বা কম্পিউটারের ক্ষেত্রে শব্দটা বেশি ব্যবহার করি, কিন্তু মানুষের চরিত্র আর কর্তব্যের ক্ষেত্রেও এটি কতটা চমৎকারভাবে ব্যবহার করা যায় তা তো দেখতেই পেলেন। ইংরেজি শব্দভাণ্ডারের এক নজরে পুনরাবৃত্তি। চলুন গল্পের ফাঁকে ফাঁকে আজ আমরা যে চমৎকার 7টি শব্দ শিখলাম সেগুলো চট করে একবার মনে করে নিই। 1. ডেন্টি, অ্যাডজেক্টিভ, কোমল বা সূক্ষ্ম সুন্দর। 2. ডিকে, নাউন বা ভার্ব, ক্ষয় বা ধ্বংস হয়ে যাওয়া। 3. ডেডিকেট, ভার্ব, পুরোপুরি উৎসর্গ করা। 4. ডন্ট, ভার্ব, ভয় দেখিয়ে নিরুৎসাহিত করা। 5. ডিসাইফার, ভার্ব, পাঠোদ্ধার করা বা অর্থ বের করা। 6. ডিসিট, নাউন, প্রতারণা বা ছলনা। এবং 7. ডিফল্ট, নাউন ভার্ব, ব্যর্থতা বা দায়িত্ব পালন না করা। আপনারা চাইলে এই তালিকার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরে চর্চা করতে খুব কাজে দেবে। গল্পের জগৎ থেকে এবার আমাদের বাস্তব জীবনে ফেরার পালা। স্ক্রিনের এই প্রশান্তিময় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের দৈনন্দিন জীবনে এমন কোনো সত্য কি আছে যা জানার পরেও আমরা নীরব থেকে ক্রমাগত ডিফল্ট করে চলেছি? একটু ভেবে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।